আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সালাম। আজকে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দমনের জন্য আমরা কি করতে পারি সেই পরামর্শের জন্য আজকে আনন্দবাজার মেসার্স তাসবি এন্টারপ্রাইজ জনাব মোহাম্মদ শাকির ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য কিভাবে আমরা মাছি পোকা দমন করতে পারি এই উদ্দেশ্যে উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা মূলক কথা বলবেন। অবশ্যই ভাই, আপনার যে কুমড়া জাতীয় ফসলে যে মাছি পোকা দমনের জন্য যে আপনি পরামর্শ চাচ্ছেন, সেই পরামর্শটা আপনাকে আমি 100% দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। আর আমরা কুমড়া জাতীয় ফসল চাষ করব, যেরকম হচ্ছে আপনার করলা, তারপর হচ্ছে ওই উস্তা বা ঝিঙে, তারপর হচ্ছে আপনার ওই লাউ, আমরা বিভিন্ন কাঁকরোল, বিভিন্ন ধরনের কুমড়া জাতীয় ফসল চাষ করে অতিষ্ঠ মাছি পোকার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বালাইনাশক যেরকম কীটনাশক প্রয়োগ না করে আমরা জৈব কীটনাশক একটা আছে, জৈব কীটনাশক যেটা হচ্ছে আপনার কিউফেরু, ইস্পাহানি এগ্রো লিমিটেডের কিউফেরু। এটা হচ্ছে একটা টুব জৈব। এটা আমরা জমিতে প্রতি 3% জমিতে একটা ফাঁদ স্থাপন করতে পারি। এই ফাঁদ স্থাপন করার মাধ্যমে আমরা কি অনেকাংশে মাছি পোকা দমন করা সম্ভব। আর আমরা এটা কিভাবে প্রয়োগ করব এবং কিভাবে স্থাপন করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে কলমে একবার ইনশাল্লাহ। এটা ব্লেড দেওয়া আমার প্রথমে যে একটা প্যাক ইস্পাহানির কিউফেরু, এটা হচ্ছে আপনার ভিতরে তাবিজ আছে, দুইটা লিউর আছে, আপনার দুইটা তাবিজ আছে। ওই তাবিজটা প্রথমত আপনারা এটা কাটবেন, কাটার পরে ধরো এটার ভিতর দুইটা এরকম লিউর মানে তাবিজ থাকবে আর কি। এই তাবিজটা আপনার একটা সুতা অথবা ওই গুণা দিয়ে ওটার মধ্যে আপনার ওই বানবেন আর কি, বাঁধতে হবে আগে। দাও দেখেন ঢুকাও। আচ্ছা, ওটা কাজ করতে থাকুক, আমি এই বিষয়টা দেখাচ্ছি। এরকম আপনার হচ্ছে ট্র্যাপ থাকবে আর কি, ট্র্যাপ। ওই ট্র্যাপেতে প্রতি ট্র্যাপে একটা করে কিউফেরু, একটা করে কিউফেরু আপনি ওইখানে স্থাপন করতে হবে প্রতি 3% জমির জন্য একটা ট্র্যাপ। এই একটা ট্র্যাপ স্থাপন করলে হবে কি, এই যে তার লিউরটা এটার মধ্যে আপনার স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে, আর ফসলের ক্ষতিকর হচ্ছে পুরুষ পোকা। আর আপনি এই লিউরের যে স্ত্রী পোকার গন্ধে আশেপাশে যে পুরুষ পোকাগুলো আছে, মাছি পোকা যেগুলো, ওগুলো আপনার তার গ্রানে আকৃষ্ট হয়ে এটার ভিতরে আসবে এবং এটার ভিতরে আয়সা আপনার দেখা গেছে কি এটা এরকম ফাঁদ সিস্টেম তৈরি করা, এটার ভিতরে আয়সা আপনার ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না, বের হতে পারবে না, কিন্তু এটা থেকে না খায় সে মারা যাবে আর কি। তারপরে আপনার কি হচ্ছে মাছি পোকার জন্য এর ভিতরে চলে আসবো, আপনার ফসলটা সুরক্ষিত, ফসলটা ভালো থাকলো। ঠিকভাবে সেটিং করবেন, আমি দেখাচ্ছি। এরকম আপনার মাইক দেওয়া থাকবে, একটা ট্র্যাপের জন্য 4টা মাইক, 4টা মাইক স্থাপন করে দেখাচ্ছি। আপনি এইভাবে দেখছেন লকটা, যে চাপ দিলেই লেগে যাবে আর কি। দুইটা, তিনটা এবং 4টা। তারপরে এখানে আরেকটা ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপটা আপনার এখানে আটকানো সিস্টেম দেওয়া আছে, এটার ভিতরে আটকাবেন। এটা কিন্তু পানিবিহীন, এটাতে কিন্তু কোনো পানি লাগবে না, নিচে কিন্তু ছিদ্র দেওয়া আছে। আগে যে লিউটা ছিল, আগে যে ট্র্যাপটা ছিল, ওটা হচ্ছে আপনার পানি ছিল, এটা হচ্ছে পানিবিহীন, এটা পানি ছাড়া, এটা তো পানি কোনো প্রয়োজন নেই। এটা কি লাগানো হয়েছে? গোনা লাগবে না, গোনা ছাড়া। আচ্ছা যাক, এটা গোনা ছাড়া লাগানো যাচ্ছে না, সুতা দিয়ে লাগতেছে না। এই জায়গায় আপনার এই জায়গার মধ্যে আপনার একটা গোনা, চিকন গোনা, যেটা গোনা দিয়ে আপনি এটা আটকায় রাখবেন। আটকানোর পরে দেখা গেছে কি আপনার এই সাইডটাতে আপনার এখানে মানে একটা বাঁধ দিবেন, বাঁধ দিয়ে এটা আপনার ভিতরে এই জায়গায় মিডল সিস্টেম একবারে মিডল বরাবর ওই জায়গায় আপনার স্থাপন করবেন। স্থাপন করার পরে আপনার দেখা গেছে কি এই ক্যাপটা লাগাবেন। লাগানোর পরে আপনার জমিতে প্রতি 3% জমিতে এভাবে সেম আপনার স্থাপন করবেন। স্থাপন করলে দেখা গেছে কি আপনার যে মাছি পোকাগুলো আছে প্রতি 3% জমির জন্য একটা, যে সকল মাছি পোকাগুলো আপনার এটার ভিতরে আসবো এবং এটার ভিতরে ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না। সেক্ষেত্রে আপনার যে মাছি পোকার যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 100% আপনার কাভার হয়ে যাবে এবং আপনার ফসলটা সুরক্ষা দিবে। আমি একটা জিনিস জানতে চাই, অনেকে দেখছি যে এই বক্সের ভিতরে সাদা একটা পানি দেয়। জি জি, সাবান পানি যে আগের যে ট্র্যাপটা ছিল ওইটাতে লাগতো, আর আপনার এটা হচ্ছে পানিবিহীন, এটার ভিতরে কোনো পানি লাগে না। যে এটা হচ্ছে আপনার
এই ফাঁদটা হচ্ছে এরকম সিস্টেম, আপনি এটার ভিতরে পোকাগুলো ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। এটার ভিতরে সে না খায় অটোমেটিক মারা যাবে, এবং এটাতে কোনো পানি দরকার নাই, লিউটার গন্ধ আছে, ঢুকতে পারবে বাইরে পারবে না। এই আর আগেরটা থেকে আপনার এটা খুব কার্যকরী এবং খুব ভালো। তুমি কি ব্যবহার করছিলা? ব্যবহার করছি। জি, ওটা লাগাও। হাতে নিয়ে কথা বলেন। হাতে নিয়ে কথা বলছি। আমি ব্যবহার করছি কাকরোল খেতে, তার উপকার পেয়েছি অনেক ভালো। এই পরিমাণ পাত এটা দিয়ে অনেক উপকারিত হয়। মাছি ফুলের একটার ভিতর একটার ভিতরে আমার ক্ষেতে অনেকগুলা, যেমন 100-র বেশি মাছি পোকা ঢুকছিল, ঢুকার পরে এগুলো দমন হয়েছে এর ভিতরে। ধন্যবাদ। এখন হুজুর আপনি যে মাছি পোকার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো এবং পরিবেশের জন্য খুবই ভালো, স্বাস্থ্যকর। আপনারা এটা ইউজ করেন, ইনশাল্লাহ কীটনাশক থেকে খুব ভালো ভালো ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক বন্ধু, আমরা আজকে জানতে পারলাম যে কুমড়া জাতীয় ফসলের মাছি দমন কিভাবে করতে হয়। আমাদের সম্মানিত জনাব মোহাম্মদ শাকিল ভাই, উনি কৃষকদের উদ্দেশ্যে এই যে ফাঁদটা খুব সুন্দরভাবে উনি দেখিয়েছেন কিভাবে মাছি দমন করতে হবে। এই পদ্ধতিতে যদি আপনি ফসল করতে পারেন, ইনশাল্লাহ আপনার জমিনে বাম্পার ফলন হবে, খুব সুন্দর। আপনার ফল সতেজ থাকবে এবং সুন্দর থাকবে, এবং বাজারেও এটা ভালো দাম পাওয়া যায়। স্বাস্থ্যকর, জি, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং নিরাপদ ফসল। এখন যারা এই ফার্মান ফাঁদ তৈরি করতে চান, আমি তাদেরকে পরামর্শ দেব যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায়, থানা, জেলা, ডিস্ট্রিক্টে, বিশেষ করে আমরা এখানে যেখানে আছি সেই স্থানটা হলো কুলিয়ারচর থানা, কিশোরগঞ্জ জেলা, ফরিদপুর, আনন্দবাজার, মেসার্স তাসবি এন্টারপ্রাইজ, জনাব মোহাম্মদ শাকিল সাহেব, ওনার দোকান থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন। এ আশা ব্যক্ত রেখে আমাদের কুমড়া জাতীয় মাছি পোকা দমনের প্রোগ্রাম এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি কৃষকদেরকে একটা আপনাকে ভালো ধন্যবাদ। পরামর্শ দেওয়ার কারণে। ইনশাল্লাহ দোয়া করি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।